আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তো সেই রব, আমি তো সেই মালিক, যেই মালিক চিরস্থায়ী চিরঞ্জীব, যেই মানুষের কোনো ক্ষয় নাই, যেই মানুষের কোনো লয় নাই। গোটা দুনিয়া ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ পর্যন্ত যিনি এই জমিনের আধিপত্য নিয়ে থাকবেন তিনি কে? আর একটু আসতে বলেন, তিনি কে? তাহলে যেই রবের কোনো ক্ষয় নাই, যেই রবের কোনো লয় নাই, যেই রব কোনোদিন ধ্বংস হয়ে যাবে না, তাহলে এই জমিনে বসবাস করতে গিয়া এই জমিনের সৃষ্টিজীব আশরাফুল মাখলুকাত মানুষ আইন মানবে কার? কিন্তু আইন চলছে কার? আবার কয় আল্লাহ। আল্লাহর আইন কয়টা জায়গায় আছে বলবো? ওই দিকে গেলে আবার অন্যদিকে চালবে। আল্লাহর আইন আছে কোনো মতে মসজিদে। কোথায়? কথা কন। মসজিদে। মসজিদে যদি ইমাম সাহেব যদি 2 রাকাত নামাজের জায়গায় সিজদা 2টাই দিতে যায়, যদি 3টা সিজদা দেয়, তাহলে আপনি কি করবেন? একজন যদি ভ্যানওয়ালাও হয়, ওই শেষের কাতারের কোনায় থেকে বলবে আল্লাহু আকবার, ঠিক কি না? কারণ কি? কারণ হুজুরকে বুঝাচ্ছে, হুজুর আপনি ইমামতি করতে গিয়া আপনি আল্লাহর আইন ওভারটেক করেছেন, নিজের মনোমস্তিষ্ক অনুযায়ী 2টা সিজদার জায়গায় আরেকটা সিজদা বৃদ্ধি করে 3টা সিজদা দিয়েছেন। মসজিদ থেকে আমি ভিক্ষুক, রাস্তার রিকশাওয়ালা, আমি জানায়া দিলাম মসজিদ আইন চলবে আল্লাহর, আপনার ইমামের আইন চলবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই ইমামতির জায়গায় হুজুর লোকমা খাইলো ভুল করবার কারণে জমিনে যেই সকল ভোল্টার মার্কা নেতা, যেই সকল জালেম স্বৈরাচার নেতারা আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহী কাজ করে, আমরা মুসাল্লি হয়ে যদি তাদের যদি লোকমা দিতাম, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করতে পারত না। কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেছে? আরো জোরে বোঝা গেছে? হ্যাঁ, আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, ঠিক কিনা? আপনাদের হিট, আমারও হবে আলোচনা ফিট, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আসমান কার? জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম সেই রব, আমি হলাম সেই মালিক, যেই মালিক চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমি কোনো দিন ধ্বংস হব না, আমি কোনো দিন শেষ হয়ে যাব না। সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, এখন দুনিয়াতে আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, হায় আমার রব, ও আমার প্রভু, ও আমার দয়াময় মালিক, দুনিয়াতে সব মানুষগুলো কবরে চলে গেছে, সব মানুষগুলো মৃত্যুবরণ করেছে, কেবলমাত্র এখন আমরা 4 জন ফেরেশতা আছি। কয়জন? আর একটু আস্তে কন, কয়জন? জোরে বলেন, কয়জন? আরো জোরে, কয়জন? 1 নম্বরে 4 জন ফেরেশতা আছি, আর আপনি আছেন, তাছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলবেন, এইবার যাও, ইসরাফিল আলাইহিস সালামের তুমি জান কবজ করে ফেলো। সেও বিদায় হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালাম তিনিও বিদায় হয়ে যাবে, জিব্রাইল আলাইহিস সালাম তিনিও বিদায় হয়ে যাবে। এইবার আল্লাহ বলবে, আজরাইল এইবার আছে কে? আরো জোরে কোন। আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল এইবার আছে কে? আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এইবার আমি আছি, আর একজন যিনি আমাদের রব, তুমি আল্লাহ আছো। আজরাইল মনে করেছে, চিন্তা করেছে, ক্ষমতার মসনদে মনে হয় আমরা 2 জনই আছি, ঠিক না? কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এটা নয়, সব কিছু ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ এবারে বলবে, আজরাইল মনে মনে খুশি হয়েছো, তুমি মনে হচ্ছে মুখে তেল মাখায় বসে আছো, চিন্তার কারণ নাই,
এতদিন পর্যন্ত সব মানুষের জান কবজ করেছো, এবার আমি রব অর্ডার দিয়া দিলাম তুমি তোমার নিজের জান নিজেই কবজ করে ফেলো। আজরাইলের শরীরে খিঁচুনি উঠবে, কাঁপতে থাকবে, থর থর করে কাঁপা শুরু করে দিবে। হায় আমার রব, এতদিন পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষের জান কবজ করেছি, আমি তো জানতাম না আমার জানা আমাকেই কবজ করা লাগবে। এইটা যদি জানতাম আমি আজরাইল তোমার পক্ষ থেকে এই কাজের অনুমতি কোনোদিন আমি চাইতাম না। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটুকু তিনি কষ্ট করে বাহির করে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাবে, তখন থাকবেন কে? আর যদি কোন, তখন থাকবেন যিনি আপনার আমার রব, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই প্রভু, আমি সেই শক্তিশালী বাদশাহ, আমি সেই পরাক্রমশালী বাদশাহ। যখন দুনিয়ার সব মানুষ যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, সেই দিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সেই দিন আমি রবের কাছ থেকে কোনো নাফরমান, বেঈমান, কাফের, মুশরিকরা কিন্তু ক্ষমা পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি রবের পরিচয় তোমরা পেয়েছো, আমি চিরস্থায়ী, চিরঞ্জীব, আমি রবের কোনোদিন নষ্ট হবে না, ক্ষয় হবে না, লয় হবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারা শুনে রেখে দাও, আমি রব তোমাদের এমন প্রভু, আমি রব তোমাদের এমন মালিক, আমি রব কোনোদিন ঘুমাই না, ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রার প্রয়োজন হয় না। আমি রব কোনোদিন ঘুমাইতে যাই না, কারণ আমার রব যদি ঘুমাইতে যেত, এই দুনিয়ার কাফের, বেদিনার, মুশরিকরা মুসলমানদেরকে অনেক আগেই শেষ করে ফেলতো। কথা কোন ঠিক কিনা? জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, নাম কি? কথা কোন? তিনি কি মূসা নবী? মূসা নবীর নাম কি আরেকটা? কালিমুল্লাহ। নাম কি? আমি একটা কিন্তু হাই স্কুলে ক্লাস নেই ইসলাম। মুসলিমদের সন্তানদের এমন অবস্থা যে নবী রাসূলদের পিতা মাতার নাম পর্যন্ত তারা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহ বলবেন না? ইস, আল্লাহর কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? আপনি একজন পিতা হয়ে আপনি যদি সন্তানকে যদি ইসলামের বিষয়গুলো যদি না বুঝান, ইসলামের 5টা খুঁটি আছে, রাসূলের বাবার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, নামাজ কয় ওয়াক্ত, হজের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি, এগুলো যে না শিখান বাজান, যতই ওই কানের ভিতর আঙ্গুল দিয়া হুজুরের ওয়াজ শুনতে শুনতে চোখের পানি যদি ফেলে দেন, চোখের পানি আপনার মাঠেই পড়ে থাকবে, কবরের জন্য কোনো কিছু তৈরি হবে। এই জন্য সন্তানকে সর্বপ্রথম দিনের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা? সন্তানকে ভালো করতে গেলে আগে নিজে ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে? কথা কোন? নিজে ভালো হওয়া লাগবে। কি ভালো হওয়া লাগবে বলেন তো? নিজে ভালো হওয়া লাগবে। কোন নবীর কথা বললাম? জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন। তিনি কথা বলতে কোথায় যাচ্ছিলেন? আরো জোরে কোন? তুর পাহাড়ে। আলোচনা কি আপনারা বুঝতেছেন না অসুবিধা হচ্ছে? জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার যেটা আছে আমার সেটা নাই, কিন্তু আমার যেটা আছে তোমার সেটা নাই। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা তোমার যেটা আছে আমার সেটা নাই, তুমি এমন কেমন কথা বললা? একটু ভেঙ্গে বলো কারণ কি? মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার ঘুমের প্রয়োজন হয়, কিন্তু তোমার কোনো ঘুমের কি প্রয়োজন হয় না? সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মূসা তুমি এমন কেমন প্রশ্ন করে ফেললা? আমি রবের ঘুমের প্রয়োজন হয় কি হয় না তুমি কি জানতে চাও? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই আমি জানতে চাই। সুবহানাল্লাহ কোন? মূসা নবী যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার কি ঘুমের প্রয়োজন হয় না? তোমার কি তন্দ্রার প্রয়োজন হয় না? তোমার কি রেস্টের প্রয়োজন হয় না? তোমার কি বিছানায় যাওয়া লাগে না? এই বিশাল আসমান জমিন তুমি লালন পালন করতেছো,
এত কিছু তোমার কুদরতি হাতের জিম্মায় রয়েছে, তোমার কি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন মনে হয় না? রব্বুল আলামিন বলছেন, এই আয়াতটুকু আমাদেরকে স্মরণ করে ডাক দিয়ে জানায় দেয়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, রবের তন্দ্রা ঘুম লাগে কি লাগে না, প্রশ্ন আসাটা স্বাভাবিক। তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, আমি রবের কোনো ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি বাসায় চলে যাবা। বাসায় চলে যাবার পরে দুই হাতে দুইটা গ্লাস ভর্তি পানি নিবা। পানি নেবার পরে কি করবা? দাঁড়ায় থাকবা। কি করবা? দাঁড়ায় থাকবা। পরীক্ষা শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? কারণ আল্লাহর ঘুম দেখতে চেয়েছে। মুসা আলাইহিস সালাম এবার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাবার পরে মুসা কালিমুল্লাহ দুই হাতে দুইটা গ্লাস ভর্তি যখন পানি হাতে নিলেন, আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, ঘুম রে মুসার শরীরে ধরে ফেল। আল্লাহু আকবার। এইবার ঘুম কার কথা শুনবে? আরো জোরে কোন। এইবার ঘুম মুসার শরীরে যখন ধাপড়া ধরেছে, ঘাবড়িয়ে ধরেছে, মুসা আলাইহিস সালামের শরীরে তন্দ্রা এসে গেছে, চোখটুকু হালকা হালকা বন্ধ হয়। যখন একটু ঘুমের ভাব হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের হাতের দুইটা গ্লাস ভর্তি পানি চটাং কি হয়ে গেছে? হঠাৎ ভেঙে গেছে। দুই হাতের দুই কাচের গ্লাস ভর্তি পানিগুলো যখন টাস করে লেগে যখন পড়ে গেল, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগা পাইলেন, তন্দ্রা থেকে জাগা পাইলেন। তাকিয়ে দেখেন দুই হাতের দুই গ্লাস ভর্তি পানিও শেষ, গ্লাসও শেষ, টুকরা বেটুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় খেয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছি, গ্লাসের পানিগুলো পড়ে গেছে, গ্লাসটুকু ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলতেছেন, মুসা নবী রে, ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। তোমাকে আমি শিক্ষার জন্য দিয়েছিলাম। আমি রব যদি ঘুমিয়ে যায়, আমি রব যদি ঘুমিয়ে যেতাম, তুমি তোমার হাতের ভিতরে দুইটা গ্লাস ভর্তি পানি সামান্য 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা রাখতে পারো না? তামাম আসমান জমিন কুল কায়নাত আমি রবের কুদরতে হাতের মুঠায়। আমি রব যদি কোনোদিন ঘুমায় যেতাম, মুসারে শুনে নিয়ে যাও, সেকেন্ডের ভিতরে আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র সবগুলো ধ্বংস হয়ে যেত। লিল্লাহে তাকবীর। প্রমাণ পেয়েছেন? আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায় আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার আর বোঝার বাকি নাই, তুমি রব ছাড়া এই পৃথিবীতে আর কেউ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পরিচয় পেয়ে গেলাম। আল্লাহর পরিচয় পাওয়ার পরে আপনি চুপ করে বসে থাকবেন হবে না। যে আল্লাহর ইবাদত করতে হবে এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি আর জিন জাতি তৈরি করবার মাত্র আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই মানব জাতি আর জিন জাতি কেবলমাত্র কার ইবাদত করবে? মসজিদে ইবাদত করবে কার? মাদ্রাসায় করবে কার? ইউনিয়ন পরিষদে করবে কার? সংসদে করবে কার? যদি প্রত্যেকটা জায়গায় যদি রবের ইবাদত চালু হয়ে যায়, রবের আইন যদি চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, আমার এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের বাংলার জমিন, আল্লাহর কসম করে বলছি, চোর মুক্ত, ডাকাত মুক্ত, খুনি মুক্ত দেশে পরিণত হয়ে যাবে। তাহলে আল্লাহর আইনের দরকার আছে না নাই? অনেকে এখন বলে, হুজুর নামাজে রস করেন, জিকিরে রস করেন, রোজার হজ করেন, দান খয়রাতে রস করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজ করতে করতে আবার দেশ চালানোর কথা কোনকে? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বলবো, আলোচনা করব। এখানে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে আসিনি, বিএনপিকে ক্ষমতায় বসাতেও আসিনি,
জামাতকেও আমি আগামীর সংসদে রাষ্ট্র ক্ষমতায় বসাতে আসিনি, ঠিক কিনা? এখানে পীর সাহেবদেরকে আমি বিরুদ্ধে বলতে আসিনি। আমার একটা কথা, আমি যে কথা বলবো এই কথা যেন আপনারা বুঝে যেন বাড়ি পর্যন্ত যেতে পারেন। আল্লাহু আকবার কোন, দেখা যাক ইনশাআল্লাহ। তাহলে নবীজির যে একটা জিন্দেগি ছিল, নবীজির একটা আদর্শ ছিল কি ছিল না? নবীজি প্রথম একজন শিশু মানুষের জন্য আদর্শ, সুবহানাল্লাহ বলে। নবীজি একটা ইতিমের জন্য আদর্শ, একটা যুবকের জন্য আদর্শ, একজন বাবা হিসাবে, স্বামী হিসাবে আদর্শ, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি কয় বছর বয়সে কোরআন পেয়েছিলেন বলেন তো? আরো জোরে। নবীজির সিরাতের উপরে, নবীজির জীবনের উপরে যে আলোচনা করতেছে, অনেক কথা মাথার ভিতরে এখন খালি গ্যামজাম করতেছে, হুজুর হামাক টানে বের করেন। আল্লাহু আকবার কোন। কারণ রসুলের জীবনী 1 ঘন্টা 1.5 ঘন্টা, একদিন 2 দিনে বলে শেষ করা সম্ভব। দেখা যাক ইনশাআল্লাহ কত দূর পর্যন্ত পারা যায় ইনশাআল্লাহ। এখন অনেকে বলে হুজুর এই ফজিলতের রস করতে করতে আপনারা দেশ চালানোর কথা কোন কিসের জন্য? এটা তো খুব বাজে অভ্যাস, বদ অভ্যাস। আমি আপনার কথাকে 1 মিনিটের জন্য মেনে নিলাম। হ্যাঁ, বদ অভ্যাস সেই দিন থেকেই হয়েছে যেই দিন থেকে বদ লোকেরা রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? কারণ এই জমিন তো মুসলমানরা শাসন করেছে, ঠিক না? কিন্তু এই জমিন মুসলমানরা শাসন করবার পরে অনেক দিন পর্যন্ত ইংরেজরা আমাদের উপরে জুলুম করেছে, ঠিক কিনা? ইংরেজদের কাছ থেকে যখন ক্ষমতা এরকম করে হস্তান্তর করে চলে আসলো, আল্লাহর বিধান, কোরআন, আইন সব বাদ হয়ে গেল, রসুলের সুন্নাহ আদর্শ বাদ হয়ে গেল, আস্তে আস্তে কোরআন হাদিস শূন্য হয়ে গেল। ব্রিটিশরা চিন্তা করলো এই জমিনকে আল্লাহওয়ালা জমিন বানাতে দিব না, এই জমিনের হুজুরগুলোকে শুধু মসজিদ, মাদ্রাসা, খানকাতে জড়ো করে রাখবো। এরা এর ভিতরেই জড়ো হয়ে গেলে জিকির আজগার করবে, দান খয়রাতের আলোচনা করবে, রাষ্ট্র পর্যন্ত যেতে দেব না, ঠিক না? যখন থেকে এই পায়তারা শুরু করে দিয়েছে তখন থেকে তাদের মিশন চলতেছে, লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে যাতে করে হুজুররা দ্বীন ইসলামের কথা বলে মানুষদেরকে বুঝায়া ক্ষমতার মসনদ পর্যন্ত যদি যেতে না পারে। কারণ এইটা যদি সাকসেস হয়ে যায় তাদের মিশন সাকসেস হয়ে যাবে, ঠিক কি না? এবার আসেন কেমনে আপনি পরিবর্তন করবেন। এখন একটা সময় এসেছে জাতির কাছে পরিষ্কারভাবে কথা বলা যাচ্ছে, ঠিক কি না? আরো জোরে কোন, ঠিক কি না? এখন মনে করবেন হুজুর বিভিন্ন জায়গায় তো আবার বাধার তৈরি হচ্ছে। হ্যাঁ, তবে শুনে নিয়ে যান, বিভিন্ন জায়গায় হয়তো ভবিষ্যতে আবার হয়তো কিছু স্বৈরাচারদের আগমন হতে পারে। আমি কাউকে ইন্ডিকেট করছি না, তবে শুনে নিয়ে যান, কোরআন আলিম ওলামাদের সঙ্গে বিরোধিতাচরণ করে যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আগামীতে কেউ যদি আবির্ভাব হয় ওরাও দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার তাহলে দেশকে পরিবর্তন করবেন কেমনে? তাহলে হুজুর আপনারা তাহলে কি করবেন এখন বলেন? প্রশ্ন আসে কি আসে না? আসবে। এখন বলবেন আমাদের আদর্শকে, আরো জোরে কর, আমাদের আদর্শ শেখ মুজিবুর রহমান না, তিনি কার গোলাম? আমাদের আদর্শ জিয়াউর রহমান না, তিনি কার গোলাম? আমাদের আদর্শ শহীদ মতিউর রহমান নিজামী না, তিনি কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি সমস্ত মানুষ হয়, তাহলে আমরা আল্লাহর আইন, আল্লাহর আদর্শ মানবো না মানুষের তৈরি আইন মানবো? আরো জোরে কোন সুবহানাল্লাহ পরে বুঝাই দেই। এরপরে আল্লাহর আইনের দিকে চলে আসলেন। এইবার বলবেন হুজুর আল্লাহর আইন দ্বারা কিভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হবেন? কারণ কি, লাভ কি, ক্ষতি কি জানার দরকার আছে না নাই? নবীজি তার বাস্তব জীবনে 40 বছর পর্যন্ত, 40 বছরের আগ পর্যন্ত কিন্তু একটা দিনের জন্য তার উপর কোরআন নাজিল, কথা বুঝতে হবে, কোরআন নাজিল। নবীজি যখন বাল্যকালে যখন দুনিয়াতে আগমন করলেন, সমাজের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? কেমন খারাপ? খুব খারাপ। সমাজের ভিতরে মেয়েরা, এই যে মায়েরা বোনেরা আসছে, তাদের কোনো অধিকার ছিল? সম্পত্তির ভাগ পাইতো? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দিত। মানুষজন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, হামলা, মামলা, কেস কাছারি, রাহাজানির ভিতরে জর্জরিত হয়ে থাকতো। নবীজি চিন্তা করলেন, নবীজির বয়স যখন 12, 13, 14 বছর হয়ে গেল, চিন্তা করলেন একটা সমাজ এভাবে কখনো চলতে পারে না, ঠিক কিনা? মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের মাঝে ভালো কাজ করতে হবে। 17 বছর বয়সের সময় এলাকার যুবকদেরকে নিয়ে নবীজি একটা সংগঠন তৈরি করলেন, নাম হলো হিলফুল, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য 17 বছরের যুবক যারা আছো, 20 বছরের যুবক যারা আছো, তোমাদের জন্য সুন্নাহ হলো নবীজির যেমন যুবকদেরকে একটা হিলফুল ফুজুল গঠন করেছে, তোমাদেরকে ওইরকম একটা সংগঠন তৈরি করতে হবে, সুবহানাল্লাহ। কিন্তু হিলফুল ফুজুল গঠন করবার পরে কার্যক্রম চলতেছে,
থামে নাই, কার্যক্রম চলতেছে, কিন্তু সমাজ থেকে পরিপূর্ণ অন্যায় জুলুম দূর হয়েছে। কথা কোন দূর হয়েছে? 25 বছর বয়সের সময় নবীজি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কার সঙ্গে? আলোচনা সংক্ষেপ করতেছি, বিশাল ঘটনা। খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। খাদিজা চয়েস করে ফেললেন, বুঝতে পারলেন এটা এমন একটা মানুষ, যেই মানুষ আসমানের নিচে জমিনের উপরে, যার চাইতে আর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কে? কেমনে বুঝতে পেরেছিলেন? নবীজি তার চাচার সঙ্গে আবু তালিবের সঙ্গে যখন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যখন চলে যেতেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, এতিম নবী আমার, তার বাবা মা দুনিয়াতে আর বেঁচে নাই, চাচার ঘরে লালন পালন হয়। চাচা আবু তালিব তারে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। নবীজির চাচা আবু তালিবের সঙ্গে, শুনতেছেন আপনারা? নবীজির চাচা আবু তালিবের সঙ্গে নবীজি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে চলে যাবেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী যে শেষ নবী হবেন তার প্রমাণ কি, তার চিহ্ন, তার সিমটম, আলামত কি জেনে নিয়ে যান। সিরিয়ার উদ্দেশ্যে তিনি চলে যাবেন। পূর্বের কিতাবগুলোর, পূর্বের জামানার পাদ্রীগুলো, লেখকগুলো, গবেষকগুলো গবেষণা করতে শুরু করত। সেই যুগে একটা গবেষক ছিল, পাদ্রী ছিল, নাম তার বুহাইরা। নাম কি? আরো জোরে বলেন। নাম তার বুহাইরা। বুহাইরা নামক পাদ্রী গবেষণা শুরু করে দিয়েছে, এই পথ দিয়ে একটা বালক চলে যাবে যার চেহারা আসমানের সূর্যকে হার মানাবে, ওই আসমানের চন্দ্রকে হার মানাবে, যার চেহারা এত সুন্দর হবে, এমন সুন্দর মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না। বুহাইরা নামক পাদ্রী গবেষণা শুরু করে দিলেন। দেখতেছেন এই পথ ধরে একটা বালক চলে যাবে, যেই বালকের চেহারা এত সুন্দর হবে, যার পিতা দুনিয়া থেকে আগেই মৃত্যুবরণ করবে, মা 6 বছর বয়সের সময় মৃত্যুবরণ করবে, চাচা দাদার কাছে লালন পালন হবে। বুহাইরা নামক পাদ্রী অনেক দিন ধরে লক্ষ্য করতেছিলেন এই পথ দ্বারা কোন দিন ওই বালক চলে যায়, কোন দিন শেষ জামানার পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে যাবে, কলিজা ঠান্ডা করব, চোখটুকু জুড়ায় নিব, কপালের উপর একটা চুমা দিব, শেষ জামানার পয়গম্বরের কাছ থেকে একটু দোয়া নিব। বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে বসরার দিকে চলে যাবেন, রাস্তার ভিতরে বুহাইরা নামক পাদ্রী বসে আছেন। বুহাইরা নামক পাদ্রী ওঠে আর বসে আর দাঁড়ায়। বুঝতে পেরেছে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা বসে আর ওঠে আর দাঁড়ায়। বুহাইরা নামক পাদ্রী বুঝতে পেরেছে, আরে এই রাস্তা দিয়ে যেই সন্তান চলে যাবে, আজকে আগমন করবে আখিরি জামানার পয়গম্বর। লক্ষ পানি তাকিয়ে আছেন, রাস্তার দিকে তাকিয়ে আছে বুহাইরা। লক্ষ্য করে দেখতেছেন একটা কাফিলা তার সামনে চলে আসলো। কাফিলার ভিতর থেকে একটা চাঁদের মতো ফুটফুটে একটা ছোট্ট যুবক মানুষ, তরুণ মানুষ কাফিলার ভিতর থেকে ছিল। আকাশের ওই সূর্যের রোদ যেন তার গায়ে না লাগে। আমার নবীজির সম্মানের কারণে আল্লাহ পাক আসমানের ওই মেঘমালাকে অর্ডার করেছিলেন, মেঘ রে, আমার নবীজির শরীরে যা কোনো সূর্যের তাপ না লাগে, গরম না লাগে, মেঘ রে তোমাদের অর্ডার করে দিলাম, নবী মুহাম্মদ এতিম নবীর মাথার উপরে তোমরা ছায়া দাও। আল্লাহু আকবার কোন। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করে দেখলেন, আরে কারণ কি? ছোট্ট একটা বালকের মাথার উপরে, তরুণ যুবক কিশোর বালকের মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, কারণ কি? যুবককে কাছে ডাকলেন, তরুণকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার পরিচয় কি? বাড়ি কোথায়? বাসা কোথায়? তোমার বাবার নাম কি? তোমার অভিভাবককে? ডাক দিয়ে আবু তালিবকে ডাকা হলো। আবু তালিবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলা হলো, আবু তালিব, এই সন্তান তোমার কে হয়? আবু তালিব ডাক দিয়ে বলল, এটা আমার ভাতিজা, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাবিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করে তাকায় দেখতেছে নবীজির চেহারা এত সুন্দর। নবীজির চেহারার দিকে তাকাইছে। নবীজির চেহারা দেখতে দেখতে কখন যেন সময় পার হয়ে যায়, বুহাইরা বুঝতে পারে না। নবীজির কাঁধের উপরে, এই পিঠের কাছে একটা মোহরে নবুয়ত ছিল।
বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করতেছেন শেষ জামানার যিনি পয়গম্বর হবেন, শেষ জামানার যিনি নবী হবেন, তার খতমে নবুয়ত থাকবে, মহরে নবুয়ত এখানে লেখা থাকবে, সিল মারা থাকবে। বুহাইরা নামক পাদ্রী নবীজির কাপড়টুকু একটু সরাইয়া দিয়েছে। লক্ষ্য করে দেখলেন পূর্বের কিতাবগুলোতে যেই সকল আলামত বর্ণনা করা হয়েছিল, আমার নবীর পিঠের ওপরে, কাঁধের ওপরে, মাঝখানে আমার নবীজি ওই মহরে নবুয়ত তার সিলগালা মারা ছিল। বুহাইরা নামক পাদ্রী লক্ষ্য করে দেখলেন আমার সব গবেষণাগুলো মিলে গেছে, আমার সব গবেষণাগুলো মিলে গেছে, 100% মিলে গেছে। এটা আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটাই হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, এই সন্তানকে ফিরিয়ে আর রাখা যাবে না, সামনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। এবার তুমি সন্তানকে নিয়ে মক্কা পর্যন্ত আবার বাড়িতে নিয়ে যাও। ইহুদি খ্রিস্টানরা উট পেতে আসে, এই নবীকে যখনই দেখবে ইহুদিরা কিন্তু হত্যা করার জন্য রেডি হয়ে আছে। সামনের দিকে অ্যাডভান্স হওয়া যাবে না, নবী মুহাম্মদ ইনি হবে না আখিরি জামানার পয়গম্বর, সহি সালামতে তোমরা তাকে নিয়ে মক্কার দিকে চলে যাও। খাদিজার সঙ্গে বিবাহ হবেন। খাদিজা কেমনে বুঝতে পেরেছেন আমার নবীজি শেষ নবী হয়ে যাবেন? কারণ কি, একজন মহিলা মানুষ খাদিজা কেন বুঝতে পারলেন? চলবে না বন্ধ হবে? চলবে। গভীর মনোযোগ দেন। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যখন নবীজি খাদিজার ব্যবসার দিকে যখন নিযুক্ত হয়ে গেলেন, খাদিজা বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদ যখন আমার ব্যবসায় নিযুক্ত হয়ে গেছে, যেই দিন ব্যবসায় আগমন করেছে, আমি খাদিজা সাক্ষী দিয়া জানায়া দিলাম, আগে আমার ব্যবসায় যে লাভ হচ্ছিল, নবী মুহাম্মদ আসবার পর থেকে তার চাইতে দ্বিগুণ লাভ হয়ে গেছে। একদিন নবীজি ব্যবসার কাজকর্ম ফিরে যখন সামনের দিকে আসতেছেন, বাড়ির দিকে টাকা জমা দেওয়ার জন্য, খাদিজার কাছে অর্থ সম্পদ জমা দেওয়ার জন্য যখন আসতেছেন, খাদিজা লক্ষ্য করে তাকায় দেখতেছে, বারান্দা থেকে লক্ষ্য করতেছে আসমানের ওই মেঘমালা কেন আমার নবীজির মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কারণ কি, খাদিজা বলতেছে, কত কর্মচারী দেখলাম, কত কর্মচারী দেখলাম, কত মানুষ দেখলাম, কারো মাথার উপরে মেঘমালা ছায়া দেয় না। যে মানুষের মাথার উপরে আসমানের ওই মেঘগুলো ছায়া দেয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। এটাই হবে আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহ এতিম দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন।